এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই পায়েল মাল্টি প্লাজা। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। বোলপুর পৌরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিনিকেতনে ভেঙে ফেলা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যা নিয়ে শুরু হয়েছে তরজা। প্রথম যখন শান্তিনিকেতনে ভাঙা শুরু হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি, তখনই নিষেধাজ্ঞা জারি করেছিল পুরসভা। বোলপুর পুরসভা বাড়ির গেটে তালা লাগিয়ে দিয়েছিল, কিন্তু এবার পুরসভা সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 8 অর্ডার ঢুকিয়ে বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। যদিও বাড়ির গেটে এখনো ঝুলছে পুরসভার লাগানো তালা। কার বাড়ি বলতে আমরা ঘর মালিকের নির্দেশ এখন এসেছি, ও যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসে বলে আমরা এসেছি। না, আমাদের বাড়ি কেউ আসেনি। কিন্তু কিভাবে পুরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বাড়ি আবারও ভাঙার কাজ শুরু হলো, তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে সকলের ক্ষোভ আক্ষেপ বাড়ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য। তার নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় অবনপল্লী। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে জেনে সকলেরই মন খারাপ। জানা গিয়েছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে। প্রশ্ন উঠেছে, এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার জমি হাঙরদের দখলে চলে যাবে? মুছে যাবে শকুন্তলা, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, ভারত শিল্প, নালক প্রভৃতি কালোজয়ী বইয়ের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, জানিয়ে রীতিমতো আক্ষেপ ক্ষোভ শান্তিনিকেতনের অধ্যাপক, আশ্রমিক সকলের মনে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাস্তার হাল বেহাল, খানাখন্দ দেখে মনে হয় ডোবা। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পুরুলিয়ার বলরামপুর হাট যাওয়ার রাস্তা। রাস্তা তো নয়, যেন রাস্তার উপর খনন করা হয়েছে ছোট ছোট পুকুর। দূর থেকে দেখলে মনেই হবে না ওটা একটা রাস্তা। দীর্ঘ 5 বছর ধরে এমনই বেহাল অবস্থায় রয়েছে টকরিয়া মোড় থেকে বামুসাধু আশ্রম সহ বলরামপুর হাট যাওয়ার রাস্তাটি। প্রতিদিন প্রতিনিয়ত বাইক থেকে 4 চাকা শয়ে শয়ে যানবাহন চলে এই রাস্তায়। পাশেই রয়েছে বামুসাধু আশ্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ফলে ছাত্রছাত্রীদের যেতে হয় ওই রাস্তা পেরিয়েই। প্রায় সময় ওই রাস্তা পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। রাস্তাটা মানে মাঝের মধ্যেই বানিয়ে গেলেও 6 মাসেও টাকা নাই। এই বর্ষার থেকে পরবর্তীকালে যে বর্ষাটা আছে, ওই বর্ষাটাকে রাস্তাটা ড্যামেজ হয়ে যায়। এটা হইলে আজ মোটামুটি 2 বছর পার হয়ে গেল। এই রাস্তায় আমরা পড়ে আর করে জল নিয়ে আসি। এই রাস্তায় সবদিন আতা যেতা আমাদের অনেক লোক, বহু মানুষ আসছে, গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট আর হয়ে যায় এখানে। প্রশাসনিক বিভিন্ন স্তরে এলাকার মানুষ আবেদনও করেছে রাস্তাটি সংস্কারের, কিন্তু সংস্কার হয়নি। এদিকে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্যের দাবি, পঞ্চায়েত জানিয়েছেন এই রাস্তাটি পিডব্লিউডির আন্ডারে হওয়ায় পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার করা সম্ভব নয়। শুনুন, প্রথমে এটা বলতে চাইছি, রাস্তা সম্বন্ধে আমি পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটার ব্যবস্থা কিছু করা হোক। দিয়ে পর পঞ্চায়েত যারা কর্মী সেক্রেটারি আছে, ওনারা বলছে যে এখানে ধরা যাবে নাই। এই জায়গাটা হচ্ছে পিডব্লিউ। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত একই অবস্থায় থাকে রাস্তাটি। অল্প বৃষ্টিতেই ভরে যায় রাস্তার মধ্যে থাকা বড় বড় খানাখন্দগুলি। বৃষ্টি না হলে তবু একটু রেহাই, রাস্তার খানাখন্দগুলি দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা কম থাকে। কিন্তু জল জমা থাকলে প্রতিনিয়তই ঘটতে থাকে ছোট ছোট দুর্ঘটনা। কখন দুর্ঘটনা ঘটবে সেই ভয়ে আতঙ্কে দিন গুজরান সাধারণ বাসিন্দারা। কবে এই সমস্যার অবসান হবে সেদিকে তাকিয়ে দিশেহারা গ্রামের মানুষজন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে নদ নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে রায়ডাক নদীর উপর জলধোয়া ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গেল। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে যেতে পারে, এবং সেই আশঙ্কাই এবার সত্যি হলো। এর ফলে জালধোয়া ঘাট দিয়ে রামপুরের সঙ্গে বক্সিরহাট ও তুফানগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 46 বছর ধরে এই 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর উপর একটি সেতু তৈরির দাবি জানিয়ে এসেছেন। তাদের এই দাবি আজও পূর্ণ হয়নি। তো জাকলাটা আজকে ভেঙে গেছে,
তাতে ওখান যদি ওই দিকটা ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, তখন কোনো অসুবিধা হবে না। স্থানীয়দের মতে একটি পাকা সেতু তৈরি হলে তুফানগঞ্জ 2 ব্লক যেমন উপকৃত হবে, তেমনি অসম, বাংলা ও ভুটানের মধ্যে যাতায়াত সহজ হবে। এর ফলে তুফানগঞ্জ 2 ব্লক তথা তুফানগঞ্জ মহকুমা বাণিজ্য ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। ওটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি, মানে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সাঁকোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। বর্তমানে জল কমতে শুরু করায় নৌকো দিয়েই পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের। তবে ফের যদি ভারী বৃষ্টিপাত হয়, আশেপাশের বাড়িতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আজ আমরা এক অসাধারণ মানুষের গল্প বলবো। কেন্দা থানার মুদিডি গ্রামের বাসিন্দা পাণ্ডেশ্বর করা মুদি। স্ত্রীর অসুস্থতায় কলিয়ারি চাকরি ছাড়েন পাণ্ডেশ্বর বাবু। গ্রামে ফিরে তিনি এলাকার উন্নয়নের স্বপ্ন দেখেন। তার মাথায় আসে একটি হাটের পরিকল্পনা। পুঞ্জা ব্লকের তালতলা 14.5 বিঘা জমি কিনে তিনি প্রতি রবিবার হাটে বসার সিদ্ধান্ত নেন। টাকাও দিয়েছি, টাকাও দিয়েছি টাকা, আবার এই হাট হয়েছে। এখন তো সরকার নিয়ে নিয়েছে, এখন তো টাকা পয়সা মিনিমাম কিছু পাই। 1996 সালে 4 কার্তিক পালমা লক্ষ্মণপুর তালতলা হাট ব্যবসায়ী সমিতি গঠন করে শুরু হয় হাটের পথ চলা। প্রথম দিকে পাণ্ডেশ্বরবাবু বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে অনুরোধ করতেন, এমনকি নিজের পকেট থেকে যাতায়াত খরচাও দিতেন। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা ধীরে ধীরে ফল দেয়। পাণ্ডেশ্বর বাবুর সেই ছোট্ট উদ্যোগ এখন পুঞ্জা পঞ্চায়েত সমিতির আওতাধীন এবং এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু দুঃখের বিষয়, এই বিশাল কর্মযজ্ঞের প্রতিষ্ঠাতা পাণ্ডেশ্বর কুড়া মুদি আজ গৃহহীন। তিনি হাট কমিটির একটি বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে দিন যাপন করছেন। পাণ্ডেশ্বর কুড়া মুদির এই গল্প আমাদের দেখায় একজন ব্যক্তির দৃঢ় সংকল্প কিভাবে সমাজের ভাগ্য বদলে দিতে পারে। তার এই অবদানকে স্বীকৃতি দেওয়া হোক। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This Birthdays, a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। সোমবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের 16 নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর পার্কিংয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে খবর, ভোর 4টে নাগাদ কলকাতা অভিমুখী প্রাইভেট গাড়ি বোঝাই কন্টেনারটিতে আচমকাই আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই কন্টেনারের ভেতরে থাকা সমস্ত গাড়িকে গ্রাস করে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি দল। প্রায় 2 ঘন্টার নিরলস প্রচেষ্টার পর দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে কন্টেনারের ভেতরে থাকা 8টি প্রাইভেট কার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জাতীয় সড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতল পাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতল পাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতল পাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায় সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতল পাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও শীতল পাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতল পাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতল পাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শরীর শুলে পরে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতল পাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতল পাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতল পাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দামটা বললে ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতল পাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আজ থেকে বন্ধ হয়ে গেল মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেডের স্পঞ্জ আয়রন কারখানা। আচমকা এই সিদ্ধান্তে 250 জন শ্রমিক কাজ হারালেন, যার জেরে এলাকায় ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষের এক আধিকারিক ফোনে জানান, চালুর পর থেকেই কারখানাটি লোকসানে চলছিল। রাজ্য সরকার বিদ্যুতের দাম কমানোর আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি, তাই বাধ্য হয়েই উৎপাদন বন্ধ করতে হচ্ছে। তবে শ্রমিকদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এই ঘটনার প্রতিবাদে দ্বারিকা গোসাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মহীন শ্রমিকরা। তারা অবিলম্বে কারখানা পুনরায় চালু এবং তাদের পুনর্নিয়োগের দাবি জানান। পুরো সমস্যাতে পড়ে গেছি, পুরো চিন্তা ভাবনা পড়ে গেছি। আমাদের কারখানা বন্ধ করে দিয়েছে, এবার রুজি রোজগার সব বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ছেলেরা পড়াশোনা করতে পারবো না, বাবা মার মুখে অন্ন তুলে দিতে পারবো না। যদি কারখানা পুরোটাই চালু হয়, যেমন হিসাব আবার কাজ পায়, বন্ধ যেমন না হয়, কারখানা চালু রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দাদাগিরি, তোলাবাজি আর চুরি এই রাজ্যে কোনো শিল্পই টিকতে দিচ্ছে না। তৃণমূলের সরকারে যেসব শিল্প চলে সেই শিল্পর মধ্যে এই শিল্পগুলো এটা ঠিক পড়ে না। এখানে গরু পাচার শিল্প বা বালি চুরি শিল্প, কয়লা পাচার শিল্প, জঙ্গলের কাঠ পাচার শিল্প, এইসব শিল্পর মধ্যে তৃণমূল সরকারটা এর উপর ডিপেন্ড করে চলছে। তাই এইসব শিল্প বন্ধ হয়ে যাবে স্বাভাবিক। অন্যদিকে সিপিএম এর বক্তব্য, তাদের আমলে তৈরি হওয়া শিল্প আজ তৃণমূলের তোলাবাজি ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বন্ধ হতে বাধ্য হচ্ছে। এই তৃণমূল সরকার আসার পরে কারখানা বন্ধ করে দিচ্ছে। হ্যামকো বন্ধ করে দিল, বাসবি বন্ধ করে দিল, রোহিত বন্ধ করে দিল, আজ মডার্ন বন্ধ করে দিচ্ছে। আজ মডার্নের 250 শ্রমিক ছিল, সেই 250 শ্রমিক যে বেকার হয়ে গেল, এই যে রানিং সরকার, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এই ঘটনায় একসময় নতুন করে জেগে ওঠা দ্বারিকা শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে আবারও শুরু হয়েছে নতুন করে আলোচনা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের মলন গ্রাম পঞ্চায়েতের চালতাবেড়া গ্রামে বছরের পর বছর একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে, আর তার জেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। এই হলো চালতাবেড়া গ্রামের সেই গুরুত্বপূর্ণ রাস্তা। সারা বছরই কম বেশি জল জমে থাকে, বর্ষায় হাঁটু সমান জল হয়ে যায়। যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা।
রাস্তার দুপাশে জমেছে আগাছা, কাদা। বাড়ি থেকে বের হওয়াটাই যেন প্রতিদিনের যুদ্ধ। আমরা জানিয়েছিলাম ভিডিও দিদিকেও জানিয়েছি, আচ্ছা, আর আমাদের অঞ্চলেও জানিয়েছি, আচ্ছা, গোটা জানিয়েছি, কিন্তু এসে মাপ করেও নিয়ে গেছে। যাতে হয় আমরা এই রাস্তাটা অপরিষ্কার হচ্ছে, জল জমে যাচ্ছে, প্রচুর যাতায়াতের অসুবিধা, গাড়ি ঘোড়ার অসুবিধা, যাতে ভালোভাবে হয়, ঢালাই হয়, এই ব্যাপারে জানিয়েছি। কিন্তু তারা মাপ নিয়ে গেছে, বলছে এই হবে হবে বলছে, এতদিনও হয়নি। গ্রামবাসীরা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু মিলেছে শুধুই আশ্বাস। মুখ্যমন্ত্রীর দপ্তরে নালিশ জানানোর পর রাস্তা পরিদর্শন করা হয় এবং রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সরকারি তহবিল থেকেও অর্থ বরাদ্দ হয় বলে জানা যায়, কিন্তু তারপরেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। কিছু রাস্তা আছে, বড় বড় রাস্তা, যেগুলো আমরা মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু কমপ্লেন করেছিলেন। সেহেতু সেই রাস্তাগুলো মুখ্যমন্ত্রী আমাদের বিগত দিনে যে বাজেট হয়েছে, সেই বাজেটে উনি ওনার যে লেভেলের যে মানে টাকাটা, উনি বিপুল অঙ্কের টাকা উনি পাস করেছেন এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে, এটুকু আমরা আশা প্রত্যাশা রাখি। পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই কাজ শুরু হবে, কিন্তু প্রশ্ন উঠছে এই আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও ভরসা হারাতে হবে চালতা বেড়ার সাধারণ মানুষদের? সকলেই চাইছে দ্রুতই রাস্তার কাজ শুরু হোক এবং গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পান। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। জোজো এক্সপ্রেস নিউজের 24তম বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই চলতে থাকুক এক্সপ্রেস নিউজ। নিউজ দেখতে দেখতে 24 বছরে পা দিয়েছে। আগামী বছর এক্সপ্রেস নিউজের 25 বছর। তো সেই জন্য এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শককে শুভেচ্ছা। দর্শকের পাশাপাশি একটা চ্যানেল বড় চ্যানেল হয়ে ওঠে তার কর্মীদের জন্য, তার সম্পাদক মণ্ডলীর জন্য এবং তার পাশাপাশি চ্যানেলের সাথে যারা যুক্ত থাকে তাদের সবাইকে। তো প্রত্যেককে শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। ম্যান্সের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজের 24তম বর্ষপূর্তির শুভকামনা করছি এবং এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক। আগামী 25তম বার্ষিকীতে যেন আরও ভালো কিছু দেখতে পাই। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।